প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবি সংবাদে। সাথে আছি আমি পিঙ্কুধর। প্রথমেই শিরোনাম। রেড জোন সিলেটে নিয়ন্ত্রণহীন করোনা, প্রতি 2 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত মিলছে 1 জন। যাত্রী সংকটের কারণে টানা 10 দিন ফ্লাইট বাতিল করল বিমান। নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে নভ এয়ার ও ইউএস বাংলা। দেশে করোনা আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড, 24 ঘন্টায় 3190 জন শনাক্ত। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর সিলেট সিটি কর্পোরেশন, 10 ব্যক্তি ও 6 প্রতিষ্ঠানকে জরিমানা। সিলেট বিভাগে একদিনে 105 জনের করোনা শনাক্ত, অর্ধেকই সিলেট জেলার। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ারগুলিতে বাংলাদেশি যুবক নিহত, বস্তাবন্দি অবস্থায় আরেক যুবকের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। সিলেটে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে করোনা সংক্রমণ। দিনকে দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। রেড জোন ঘোষণার পরও সিলেটে বেপরোয়া লোকজনকে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। অরক্ষিত অবস্থায় রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সিলেটে প্রতি 2 জনের নমুনা পরীক্ষা করলে 1 জন মিলছে পজিটিভ। ভয়াবহ এই অবস্থা থামাতে হলে স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। গত 1 সপ্তাহ আগেও সিলেটে নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ছিল শতকরা 25 থেকে 30%, কিন্তু হঠাৎ করে সেই হার বাড়তে থাকে। গত মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষার ফলাফল দেখে সংশ্লিষ্টদের চোখ আকাশে ওঠার অবস্থা। 94টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 50 জন। পরীক্ষা করার নমুনার অর্ধেকের বেশি পাওয়া গেছে আক্রান্ত। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের এই ভয়াবহ পরিস্থিতি মূলত তৈরি হয়েছে ঈদের আগে লকডাউন শিথিল হওয়ার সুযোগে মানুষ অবাধে রাস্তায় নেমেছে, উৎসবের আমেজে কেনাকাটা করেছে। এই সময় ভয়াবহ আকারে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে, যার প্রভাব পড়ছে এখন নমুনা পরীক্ষায়। করোনা সংক্রমণের শুরুতে বিভাগের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত ছিল সিলেটে, কিন্তু দিন দিন সেই সংক্রমণের পরিমাণ বাড়তে থাকে। বর্তমানে বিভাগের বাকি 3 জেলার মোট আক্রান্তের চেয়েও বেশি শুধু সিলেট জেলায়। মূলত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে না পারায় এই সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় বলেন, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে 94টি নমুনা পরীক্ষায় 50 জনের পজিটিভ আসায় বোঝা যাচ্ছে সিলেটের পরিস্থিতি কতটুকু অবনতির দিকে। এত প্রচার প্রচারণার পরও মানুষকে কোনোভাবেই সচেতন করা যায়নি। রাস্তাঘাটে কেউই স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না, যে যার মতো স্বাধীনভাবে চলাফেরা করছে। মানুষের এই বেপরোয়া ভাব সিলেটকে ঝুঁকির মধ্যে ফেলেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান বলেন, ঈদের আগ পর্যন্ত সিলেটের পরিস্থিতি মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে ঈদে কেনাকাটা ও বাইরের জেলাগুলো থেকে প্রচুর লোক আসায় সিলেটের পরিস্থিতির অবনতি হওয়া শুরু হয়। এখনও রাস্তাঘাটে মানুষ কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক ছাড়াই মানুষ অবাধে ঘোরাফেরা করছে। অফিসে স্বাস্থ্যবিধি মানা হলেও বের হয়েই মানুষ ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে। এখন করোনা নিয়ন্ত্রণ অনেকটা কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যবিধির ব্যাপারে যদি খুব কঠোর হওয়া যায়, তবে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানো সম্ভব হবে। করোনা পরিস্থিতিতে গণপরিবহন বন্ধের সঙ্গে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। গত 1 জুন থেকে দেশের অভ্যন্তরীণ আকাশপথ খুলে দেয়া হয়, কিন্তু 69 দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হলেও যাত্রী সংকটের কারণে টানা 10 দিন ফ্লাইট বাতিল করল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার ও বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর রুটের সব ফ্লাইট
বাতিল করেছে তারা। বৃহস্পতিবার থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনও জানা যায়নি। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী না পেলেও গত 11 দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভো এয়ার এবং ইভিএস বাংলা এয়ারলাইন্স। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 37 জন প্রাণ হারিয়েছেন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1012 জনে। একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 3190 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 16,994টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 15,965টি নমুনা। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,190 জনের, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 74,865 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 37 জন। নতুন করে মারা গেছেন তাদের মধ্যে 33 জন পুরুষ এবং 4 জন নারী। এ নিয়ে করোনায় মৃত্যু হলো 1012 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 563 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 15,900 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.24%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন, এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। সিলেট নগরীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর মনোভাব নিয়ে মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। দ্বিতীয় দিনের মতো বুধবার নগরের রাস্তা, বিভিন্ন মার্কেট ও দোকানে অভিযান চালিয়েছে কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় অভিযানকালে 16 ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানা আদায় করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়। 16 মামলা থেকে জরিমানা আদায় করা হয় 27,000 টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বন্দর বাজার ও লালদিঘির পার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় 10 জনকে অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া সিটি কর্পোরেশন কর্তৃক বন্ধ ঘোষণা করা মার্কেটগুলোতে নির্দেশ অমান্য করে কয়েকটি দোকান খোলায় আরও 16 জনকে জরিমানা করা হয়। সব মিলিয়ে 16টি মামলায় মোট 27,000 টাকা জরিমানা করে মামলাগুলো নিষ্পত্তি করা হয়। সিলেট বিভাগে মঙ্গলবার আরও 105 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 4 জন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের 50 জন সিলেট জেলার ও 22 জন সুনামগঞ্জ জেলার। অন্য 33 জন হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বলে জানিয়েছে স্বাস্থ্য অফিস। ওসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার 94টি নমুনা পরীক্ষা করা হয়। এতে 50 জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বাসিন্দাই বেশি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে 188টি নমুনা পরীক্ষা করা হলে 22 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট বিভাগের আরও 33 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ারগুলিতে মিন্টু মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার রোস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া কুলুমছড়ার পার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে মিন্টু মিয়া ও কয়েকজন সহযোগী মিলে সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় আম আনতে যায়। দুপুর ১২টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন ভারতীয় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া মারা গেছেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে মিন্টু মিয়ার পরিবার ও স্থানীয় লোকজন মিলে সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নিয়ে আসেন। এদিকে সিলেটের দক্ষিণ সুরমার শিলাম ধোপাঘাট এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, লাশটি রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিল। মুখ থেতলে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।